যারা ইসলামী রাজনীতি করে তো তারা বলতে থাকে আলেম উলামা তালেব ইলমদেরকে, ইমাম সাহেব, খতিব সাহেব, পীর সাহেবদেরকে, এই গতকাল বাইতুল মুকাররমে মহাসম্মেলন ছিল ইসলামী রাজনীতির, আপনি গেছিলেন? বলেন না। আরে কি করছেন আপনি? হ্যাঁ, আপনি সেখানে যান নাই? যে নাম ফরজ নামাজের চেয়ে বাইতুল মুকাররমে ইসলামী রাজনীতির সম্মেলনে যোগদান এটা আরো বড় ফরজ। এইরকম কথা বলার লোক আজকে দুনিয়াতে নাই। যে চট্টগ্রাম শহরে, ঢাকা শহরে, রাজশাহীতে, বরিশালে, খুলনাতে যে মিছিল হলো ইসলামের জন্য, রাজনীতির জন্য, সংসদে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, হ্যাঁ, তো সেটা এত বড় মিছিল, আপনি সেখানে কেন গেলেন না? এইটা তো ফরজ নামাজের চেয়ে বড় ফরজ। এই মুসলমান ভাইয়েরা মারাত্মক আবেগী, এত আবেগ, এত বেশি আবেগী, তার আবেগ তাকে ইসলাম থেকে বিচ্যুত করে ফেলছে, আল্লাহর দিন থেকে বিচ্যুত করে ফেলছে। আবেগ এতটুকু থাকা চাই যে আবেগ তাকে ইসলামের মধ্যে রাখে, ইসলামের জন্য এতটা আবেগ হওয়া যেই আবেগ তাকে ইসলাম থেকে বিচ্যুত করে জাহান্নামে পৌঁছে দিবে, এই আবেগ কোনোভাবে গ্রহণযোগ্য না। এইরকম আবেগ থেকে আল্লাহর কসম ফিরে আসা ফরজ। এইরকম একটা ঘটনা মনে পড়লো তা শুনে, সেটা হলো আমাদের জমানার কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার কথা। কয়েকজন বুখারী শরীফে হাদিস শরীফ আছে, মেশকাত শরীফে হাদিস শরীফ আছে যে কয়েকজন সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, দরবেশ চরিত্রের সাহাবী। দরবেশ বুঝেন না? কিছু লোক আছে যে মানে চুপ করে জিম দিয়ে বসে থাকে এক জায়গায়, হ্যাঁ, চুপ করে জিম দিয়ে বসে থাকে, নড়ে চড়ে না। কি হয়েছে কে জানে? একজন এসা ঘন্টা ঘন্টা বসে আছে, সে তার সঙ্গে কথা বলতেও রাজি না। বাসার থেকে বিবি খবর দিছে আসতে, কল বাদ দে। আরে বাপরে, বিবির কথারও কোনো পাত্তা নেই, তো কার কথার তুমি পাত্তা দিবা? বিবির কথার পাত্তা যে স্বামীর কাছে থাকে না, সে স্বামী, এটা স্বামী, এটা মানুষের সমাজের কোনো মানুষ? এত নিচে নিচে কেন নামলা তুমি? একটা নারী, অবলা নারী, যে তোমার কাছে থাকে তার কাছে তোমার কোনো গুরুত্ব নেই, তুমি মনুষ্যত্ব এখনো শিখোই নেই, মানুষ হওয়ার থেকে এখনো মনুষ্যত্বের জগৎ থেকে বহুত পিছনে আছো, অন্ধকার জগতে তুমি ডুবে আছো। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এত বড় মুরাকাবা কেন করতেছ? যে মুরাকাবা তোমাকে কর্তব্য থেকে বিচ্যুত করে ফেলতেছে, এটা সহি না। তো এটা হলো এক ধরনের ভুল দরবেশের কর্মকাণ্ড। সাহাবীদের মধ্যে কয়েকজন মিলে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসার কাছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের মস্ত বড় আলেম, ইসলামের মস্ত বড় আলেম, মস্ত বড় ফকিহ, মস্ত বড় মুজতাহিদ। সাহাবীদের মধ্যে সব বড় আলেম ছিলেন না, সাধারণ সাহাবা ফরজ পরিমাণ ইলম তাদের কাছে থাকতো, কিন্তু সাহাবীদের মধ্যে আলেমের সংখ্যা এত ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে যখন চলে গেলেন, তখন মদিনা শরীফে 25 জনের মতো একদম উচ্চমানের আলেম ছিলেন সাহাবাদের মধ্যে, যাদেরকে ফকিহ বলা হতো। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ফুকাহায়ে সাহাবার মধ্যে এই মানুষরা ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, তো তারা ছিলেন একদম বড় মাপের আলেমে দ্বীন। তো এই সাহাবীরা, তারা কয়েকজন গেছেন, তারা গিয়া আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে জানতে গেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের মধ্যে আসেন কি কি আমল করেন। মনে করছেন যে বাইরে যখন আল্লাহ রাসূল থাকেন তখন তো নসিহত করেন, দিন ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়া ইয়াতলু আলাইহিম আয়াতিহি, হ্যাঁ, ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, আল্লাহর কোরআনের তেলাওয়াত তাদেরকে বিশুদ্ধভাবে শিক্ষা দেন। হ্যাঁ, এখন তুমি ইসলামের পণ্ডিত, ইসলামের বড় কান্ডারি, ইসলামের বড় প্রতিনিধি হয়ে গেছো, সারা পৃথিবীকে ইসলাম শিক্ষা দিতেছ, এমনকি রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত করতে চাচ্ছ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহান গুণাবলীর মধ্যে, বৈশিষ্ট্যাবলীর মধ্যে আল্লাহ তাআলা কোরআনে প্রথম যে কথাটা উল্লেখ করছেন যে বিশুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শোনাইতেন এবং শিক্ষা দিতেন। তুমি ইসলামের ডক্টর এবং পণ্ডিত, তোমার কোরআন তেলাওয়াত তো অশুদ্ধ, তুমি নবীর থেকে গ্রহণ করলা কি? কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলে দিচ্ছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার মহান রসুল তোমাদেরকে যা দেন। মহান রসুল কোত্থেকে আমি বললাম জানেন? এই শব্দ এখানে কোন জায়গায়? কি বলবো আপনাদেরকে, যে
আর রসুলের আলিফ লাম হাদে খারজি, অর্থাৎ এই যে রাসূল যাকে দেখতেছো শৈশব কাল থেকে যিনি একদমই আরব দুনিয়াতে আলামিন নামে প্রতিষ্ঠিত, উন্নত চরিত্র, সুন্দর জীবন, সুন্দর বুঝ, নিখুঁত জ্ঞান, নিখুঁত চরিত্র, নিখুঁত জীবনের অধিকারী, এরপরে তোমাদের সমাজে তার বিরুদ্ধে টু শব্দ করার মতো, একটা দোষ দেখানোর মতো কোনো লোক নাই। সেই রসুল তোমাদেরকে যা দেন, যার উপরে আসমানি সব কিতাবের চেয়ে বড় কিতাব আমি নাজিল করছি, সেই রসুল তোমাদেরকে যা দেন তোমরা নিতে থাকো। আর রসুল যত জিনিস থেকে, যা যা থেকে তোমাদেরকে বারণ করেন, সবটা থেকে বিরত রাখো, তোমাদের জন্য তাহলে জান্নাত একদম রেডি। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? লোকেরা অল্প কয়টা কথা শিখা, অল্প কয়টা চটি বই পড়ে টেরা মনে করে আমি ইসলামের ডক্টর, মহান আলেম, মস্ত বড় ইসলামী পণ্ডিত, আমার কারো কাছে যাওয়ার দরকার নেই। আমার প্রিয় বন্ধু, তোমাকে ইবলিসে ধরছে, শয়তানে ধরছে, নফসের ধোকায় ধরে ফেলছে। আর যদি তোমার মধ্যে সত্যিকার দ্বীনি চেতনা নিখুঁত থাকতো, জাগ্রত থাকতো, এই কথা তুমি বলতে পারতা না, ভাবতে পারতা না। তুমি মনে করতা 23 বছর পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ওহী নাযিল হয়েছে, যে ইলম নাযিল হয়েছে, সেটার এক এক বিন্দুর জন্য আমি মুখাপেক্ষী। হ্যাঁ, সেটার এক এক বিন্দুর জন্য আমি মুখাপেক্ষী। সেই মহাসাগরের এক এক বিন্দুর জন্য আমি তৃষ্ণার্ত। তুমি কিভাবে বলতে পারো যে এই ছোট ছোট বিষয়ের জন্য, বড় ইসলামের বড় স্বার্থের জন্য ছোট ছোট বিষয়গুলোকে আমাদেরকে বিসর্জন দিতে হবে? ঈমান যদি তোমার মধ্যে কামেল থাকতো, দ্বীনের বুঝ যদি তোমার মধ্যে কামেল থাকতো, মুনাফিকের মতো এরকম শব্দ, মূর্খ মুসলমানের মতো এরকম শব্দ তোমার মুখে মৃত্যু পর্যন্ত কখনো উচ্চারিত হইতো না। কি কথা বুঝতেছেন? যে যেমন নাকি সেজদা ফরজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ। কি কথা বুঝতেছেন? এটা বড় জিনিস না? লক্ষ কোটি বাদশাহের চেয়ে এক সেজদার মূল্য বেশি। আমার কথা বুঝতেছেন আপনারা? এটা বড় জিনিস। কিন্তু সুবহানাল্লাহ না পড়লে কোনো গুনাহ হবে না। কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ না পড়লে কোনো গুনাহ হবে না। কিয়ামত পর্যন্ত হায়াত পাইলে কেউ যদি একবার আল্লাহু আকবার না বলে কোনো গুনাহ হবে না। হ্যাঁ, কিয়ামত পর্যন্ত যদি কেউ হায়াত পায়, জীবনে একবার যদি ইশরাক না পড়ে, কোনো গুনাহ হবে না। কিয়ামত পর্যন্ত হায়াত পাইলো, একবার সে তাহাজ্জুদ পড়লো না, কোনো গুনাহ হবে না। কি ঠিক আছে না? কিন্তু তাই বললে তাহাজ্জুদকে ছোট স্বার্থ বলা যাবে? ইশরাককে ছোট স্বার্থ বলা যাবে? যেমন ইশরাকের 2 রকম হাদিস আছে। একটা হলো, হে আল্লাহ পাক বলেন, ইয়া ইবনা আদম ইরকালি আরবা রাকাতিন আউয়ালান নাহারে আকফিকা আকিরাহু, হে আদমের সন্তান, দিনের শুরু ভাগে তুমি 4টা রাকাত নফল নামাজ আমার জন্য পড়ে দেখাও। তোমার দিন শেষ হওয়ার জন্য, তোমার সবগুলো প্রয়োজন পূরণের জন্য আমি দায়িত্ব নিলাম। আরেক হাদিসে আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, ইয়া ইবনা আদম ইরকালি রাকাতাইনি আউয়ালান নাহার আকফিকা আখিরাহু, হে আদমের সন্তান, তুমি দিনের শুরুতে অন্তত 2টা রাকাত আমাকে খুশি করার জন্য পড়ে দেখাও। তাহলে দিন শেষ হওয়ার জন্য, দিন শেষ হওয়া পর্যন্ত তোমার যা যা দরকার হবে আমি দেখবো, আমি দায়িত্ব নিলাম। কি আমার ভাইরা কথা বুঝতেছেন? ইসলামের এত ছোট্ট একটা আমল, যেটা না করলে কোনো গুনাহ নাই, কাল কিয়ামতে কোনো জিজ্ঞাসাবাদ হবে না, সেটাকে কি ছোট্ট বলা যাবে? তুচ্ছ বলা যাবে? ক্ষুদ্রাতি ক্ষুদ্র বলা যাবে? মুসলমানের মাথা যদি বুদ্ধি থাকে, জ্ঞান থাকে, ঈমানের আলো থাকে তার হৃদয়, সেই মুসলমান এই কথা কোনোভাবেই বলতে পারে না। হ্যাঁ, সমস্ত সাহাবীদের চেহারার মধ্যে দাড়ি ছিল 1 মুঠের বেশি, 1 মুঠ বা 1 মুঠের বেশি, 1 মুঠের কম ছিল না। তুমি একজন মুসলমান, তুমি বলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য মডেল, উসওয়াতুন হাসানা, আমার জন্য কমপ্লিট নমুনা, এবং ইসলাম আমার জন্য একদম কমপ্লিট এক জীবন বিধান। হ্যাঁ, এগুলো তো তুমি বলো, কিন্তু তোমার মাথার চুলগুলো ইহুদিদের মতো, খ্রিস্টানদের মতো। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের অনুসরণ সেখানেও নাই। চোখ 2টা দিয়ে তুমি ভিন নারীদেরকে দেখো, 2 চোখেও ইসলাম নাই। এবং তুমি কথা বলো লাগামহীন ভাবে, স্বাধীনভাবে, আলেমের বিরুদ্ধে বলো, বাবার বিরুদ্ধে বলো, মায়ের বিরুদ্ধে বলো, মানুষের গীবত করো, এবং আকাবিরদের বিরুদ্ধে বলো, সাহাবীদের বিরুদ্ধে বলো। কি কথা বুঝতেছেন? যে তোমার জবানে তো ইসলাম থাকলো না। তোমার মোজ বিশাল বড় বড়, ঠোঁট 2টা ঢেকে গেছে। ঠোঁট যদি মোজ এত বড় হয়, ঠোঁট ঢেকে যায়, তাহলে এটা মাকরুহ তাহরিমি গুনাহ হবে। তোমার এই ঠোঁটের মধ্যেও তো ইসলাম নাই। হ্যাঁ,
এরপরে তোমার চেহারার মধ্যে ইসলাম কোথায় যে তোমার দাড়ি তুমি রাখোই না, অথবা দাড়ি কাটো এতটা যে যেটা কোনো সাহাবীর মধ্যে ছিল না, কোনো নবীর মধ্যে ছিল না। সমস্ত নবী রসুল যতজন আসছেন প্রত্যেক নবী প্রত্যেক রসুলের দাড়ি একদম মুখ ভর্তি দাড়ি ছিল। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? প্রত্যেক নবী রসুলের মুখ একদম ছোট ছোট ছিল। কি হয়েছে তোমার? তো নবীরা তোমার আমার মডেল, কিসের জন্য মডেল? খালি বয়ান বক্তৃতার জন্য, ভাষণ দেওয়ার জন্য, সংসদে যাওয়ার জন্য, খালি ইসলামী রাজনীতি করার জন্য, খালি রাষ্ট্র শাসনের জন্য? কি হলো আজকে মুসলমানের? আরে রাষ্ট্র শাসনের জন্য আমাদের সুযোগ হলো না হলো সেটা পরের কথা, কিন্তু এটা তো আমি পারি। আমি আল্লাহর হয়ে যাই, আমি আল্লাহর হয়ে যাই, আমি আল্লাহকে ডাকি, আমার বুকটা আল্লাহর ভালোবাসায় পরিপূর্ণ থাকে, আল্লাহর প্রতি আজমত গভীর শ্রদ্ধায় আমার অন্তরটা পরিপূর্ণ থাকে, আল্লাহর ভয়ে আমার অন্তর প্রকম্পিত থাকে, আমার কপাল সিজদা বলা হয়, আমার চেহারার মধ্যে নবীর সুন্নতের নূর এবং আদর্শ জিন্দা হয়। আমার অমুক জিন্দাবাদ, তুমুক জিন্দাবাদ, হুজুর জিন্দাবাদ, নেতা জিন্দাবাদ, আমার মধ্যে দিন জিন্দাবাদ হলো না কেন? কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কি বলবো আমি, কাকে বলবো? হ্যাঁ, আমি দুয়ারে দুয়ারে ঘুরি কোন দল এবং পার্টি বানানোর জন্য না। আমার বন্ধু বান্ধবরা আমাকে বহু বলছেন, আমার এক জমানায় আমার এরকম এক সংগঠন ছিল, সারা দুনিয়াব্যাপী এটা দিন দিন প্রসারিত হইতেছিল, কিন্তু আমার শায়েখ বলছেন যে কোনো সংগঠন দরকার নেই, তুমি আকাবের দিনের এলম এবং তাদের কথা নিয়ে পৃথিবীতে বসবাস করো। আমি দায়িত্ব দিলাম যে মহান আকাবের দিন, বিশেষভাবে হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী, ইমাম রব্বানী মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলী, হুজ্জতুল ইসলাম মাওলানা কাসিম নানতুল্লাহ রহমতুল্লাহ আলী, তিন মহান বুজুর্গ আল্লাহর দ্বীনের যে ব্যাখ্যা করে গেছেন, কোরআন সুন্নাহর যে তালিম দিয়ে গেছেন, বিশাল বড় সাগর তাদের কাছে ছিল। সেটা দেখো, সেটা পড়ো, সেটা নিজের জীবনে বাস্তবায়িত করো এবং মুসলমানদের কাছে সার মৃত্যু পর্যন্ত সেটা পৌঁছানোর দায়িত্ব দিলাম তোমাকে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে কবুল করেন, সর্বস্তরের মুসলমানকে কবুল করেন, সমস্ত মুসলমানকে তৌফিক দেন ভুল রাস্তা গুমরাহের জিনিসগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে খালেস খাঁটি মুসলমান হয়ে যাওয়া, যাতে আল্লাহকে পেয়ে যায়, রসুলকে পেয়ে যায়, জান্নাতুল ফিরদাউস আমার হয়ে যায়, আল্লাহর দিদারের যোগ্য আমি হয়ে যাই। আর কি হলো না হলো সেটা পরের কথা। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধু? তা সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে গেলেন, আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা শাসন করলেন, হ্যাঁ, রাষ্ট্র শাসন করলেন। তারপরে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র শাসন করলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন রাষ্ট্র শাসন করলেন। এরপরে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ রাষ্ট্র শাসন করলেন, এবং খোলাফায়ে আব্বাসিয়া, খোলাফায়ে বনি উমাইয়া তারা যেই পরিমাণ যা করছে যতটুকু তারা ইসলামের আলোকে রাষ্ট্র শাসন করলেন। তারপরে শত শত বৎসর পর্যন্ত সারা পৃথিবীতে কোথাও মুসলমানদের মধ্যে ইসলামী হুকুমত তো নাই। কি কথা বুঝতেছেন? ইসলামের হুকুমত তো কোনো জায়গায় থাকলো না, কোনো জায়গায় নেই, এমনকি সৌদি আরবও নাই। আমার ভাই কথা বুঝতেছেন? আমার প্রশ্ন হচ্ছে, যেই জমানা থেকে ইসলামী রাষ্ট্র মানে ইসলামী হুকুমত নাই, ইসলামী সরকার নাই, সেই জমানা থেকে যত মুসলমান এই পৃথিবীতে ছিলেন এবং আছেন এবং দুনিয়া থেকে চলে গেছেন, মারা গেছেন, সব কি জাহান্নামী? এই কারণে যে তারা ইসলামী রাজনীতি করেন নাই, এবং এই কারণে যে তারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টাও করেন নাই, এই কারণে যে তারা ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করেন নাই, এরা কি সব জাহান্নামী হবে? কি আমার কথা বুঝতেছেন ভাইরা? তাহলে মুজাদ্দিদ আল-ফিসানি তিনিও কি জাহান্নামী? খাজা মঈনুদ্দিন চিশতি তিনিও কি জাহান্নামী? মাওলানা কারামত আলী জৌনপুরি তিনিও কি জাহান্নামী? তাহলে আপনার আমার যে লিডারের বা যে ইসলামী চিন্তাবিদের অনুসরণ করেন, সেই ইসলামী চিন্তাবিদরা কি ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করছিলেন? তাহলে তিনিও কি জাহান্নামী? এবং তাদের অনুসারীরাও কি তখন সব যারা মরে গেছে সব জাহান্নামী? কি কথা বলেন এগুলো? হ্যাঁ, এমন সব কথা বলেন বেফাস ভাবে, একদম কোন সঠিক জ্ঞানের ভিত্তি ছাড়া আপনারা কথাবার্তা বলে বসেন। একদল মানুষ এইভাবে বলতে থাকে যে ফরজ নামাজের চেয়ে জিহাদের মর্যাদা উঠবে, ফরজ নামাজের চেয়ে জিহাদের মর্যাদা উঠবে। এই সকল মহান ব্যক্তিরা আপনারা কোথায়? আমি আপনাদের জন্য সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহ অপেক্ষমান। আপনাদের সঙ্গে সাক্ষাৎ হলে আপনারা আমাকে বুঝিয়ে দিবেন, আমিও আমার যা জানা আছে কোরআন সুন্নাহর আলোকে সেটা আমি আপনাদের সামনে পেশ করব। এরপরে আল্লাহকে হাজির নাজির জন্য সিদ্ধান্ত নেবেন যে জিহাদের চেয়ে নামাজ দামি না নামাজের চেয়ে জিহাদ দামি, ওখানে বসে সিদ্ধান্ত নিতে হবে। কি কথা বুঝতেছেন?
কিন্তু কোরআন সুন্নাহর ইলমের আলোকে আপনি আমাকে বুঝিয়ে দিবেন, আমি আপনাকে বোঝানোর দায়িত্ব নিলাম। আমার কথা বুঝতেছেন আপনারা? যে কোনো জায়গা থেকে কোনো পণ্ডিতের কথা নিয়ে আসেন না, যে কোরআন সুন্নাহর ইলম এবং সাহাবা তাবিন তাবে তাবিন আইম্মাই মুজতাহিদিন ফুকাহায়ে উম্মত মুহাদ্দিসিন যে ব্যাখ্যা দিয়েছেন সেটাকে পেশ করবেন। কথা বুঝতেছেন আপনারা? তারা বলে কি, খন্দকের যুদ্ধের সময় মদিনা শরীফে যে কাফের মুশরিকরা মক্কা থেকে এসে আক্রমণ করলো, সেখানে সেই যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ ছুটে গেছে, আসরের নামাজ, এবং সাহাবীদেরও নামাজ ছুটে গেছে, কারণ ওরা তীব্রতর এরকম আক্রমণ করছিল। সেটাকে প্রতিহত না করে যদি তারা নামাজে মশগুল হইতেন, এই মুহূর্তে আক্রমণ করে তারা মদিনা দখল করে ফেলত। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো এইটুকুর কারণে সে ওই সময় নামাজকে মুলতবি রেখা তারা যুদ্ধের মধ্যেই তারা ডুবেছিলেন। এখন এটা দলিল হলো যে জেহাদের চেয়েও নামাজের চেয়েও জেহাদ বেশি দামি। কেন? জেহাদের জন্য নামাজকে ত্যাগ করে দিয়েছে। কি কথা বুঝতেছেন ভাইরা? এখন আমার কথা শুনেন এবং এটার উত্তর দেন যে ইসলামের বিধান, শরীয়তের বিধান হলো, একটা মানুষ যদি সফর করে রমজান মাসে, তাহলে তার জন্য শরীয়তের বিধান আছে, সে যদি রোজা না রাখে নাও রাখতে পারে, রাখলে তাও পারে। এমন মুসলমান রোজা রাখলো না, শরীয়ত তাকে সুযোগ দিয়ে দিছে। তো রোজা মুসাফির অবস্থায় রোজা না রাখা, এটা রোজা রাখার চেয়ে উত্তম। কি কথা, এটা বোঝা গেল? কারণ শরীয়ত আছে। আচ্ছা, আরেকটা লোক, সে ভীষণ অসুস্থ, নামাজ পড়তেই পারে না। ডাক্তার বলে দিলেন যে এই মুহূর্তে আপনার নামাজ পড়া যাবে না। ঠিক আছে, তো এখন এই লোক নামাজ পড়ে না, অসুখের কারণে নামাজ ত্যাগ করে দিল সেই লোক। তো এখন এরকম, তাহলে 12 মাস অসুখ থাকুক এবং অসুস্থ থাকুক, নামাজ না পড়ুক, কারণ সে অসুখের থেকে তার নামাজের চেয়ে তার অসুখ উত্তম, এটা বলা যাবে? হ্যাঁ। আবার সে মেয়ে মানুষদের যখন হায়েজ হয়, মাসিক স্রাব হয়, ওই সময় নামাজ পড়া নিষিদ্ধ। যে জিনিসের কারণে নামাজ নিষিদ্ধ হয়েছে, তাহলে ওটা কি নামাজের চেয়ে উত্তম? যে মাসিক স্রাব উত্তম নামাজের চেয়ে, এটা বলা যাবে? এইরকম একটা কথা পাইলেই তখন এটাকে নিয়ে স্লোগান দেওয়া, চিৎকার করা, কোন বুদ্ধিমান মুসলমানের কাজ হতে পারে? কোন আল্লাহ ভীরু আত্মার কাজ হতে পারে? আমার কথা বুঝতেছেন আপনারা? আমি শুধু এতটুকু বলবো যে তা না, বিষয়টাকে ক্লিয়ার করার চেষ্টা করব। আমি যে কোনো জায়গায় দিনের কথা বলার চেষ্টা করি, যাতে সর্বদিক থেকে বিষয়টা অত্যন্ত স্পষ্ট হয়, পরিচ্ছন্ন হয়, একদম ক্লিয়ার হয় এবং প্রতিষ্ঠিত হয়, সুপ্রতিষ্ঠিত হয়, সেটার জন্য আমি চেষ্টা করি। আলহামদুলিল্লাহ। আমার কথা বুঝতেছেন আপনারা? প্রথম কথা তো এই, একজন মানুষ বেহুশ হয়ে গেল, এখন কি তার নামাজ আছে? হ্যাঁ, এই মিয়া তারে উঠায়েন না, তার জায়গায় সে বেহুশ না, নামাজ তো ফরজ, তাকে উঠানো লাগবে নাকি? তার নামাজ এই মুহূর্তে তো নাই, তাহলে বেহুশ থাকা উত্তম নামাজের চেয়ে, এমনটা কি বলা যাবে? বরফের জিলানি বেহুশ হয়ে গেছেন, খাজা মহিউদ্দিন চিশতি বেহুশ হয়ে গেছেন, ওনারা এখন আর ওনার নামাজ তো পড়া লাগবে না, ওনার বেহুশ থাকা উত্তম নামাজের চেয়ে, এটা কি বলা যাবে? এইটুকু তো হলো। কিন্তু খন্দকের যুদ্ধে সাহাবায়ে কেরাম যে নামাজ পড়তে পারলেন না, এটাকে পড়তে পারলেন না না পড়লেন না? এটার উত্তর দেন। সাহাবায়ে কেরাম কি নামাজ পড়তে পারলেন না না পড়লেন না? সাহাবীরা যুদ্ধের জন্য নামাজ ছেড়ে দিলেন না, ছাড়তে মানে অপারগতা বশত নামাজ পড়তে পারেন নাই, কোনটা? কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ ওদের ঘর বাড়ি জ্বালায় দেয় আগুন দিয়া, হাবাসুন আনিস সালাতে সালাতিল ওয়াসতা। ওরা যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসরের নামাজের অত্যন্ত বেশি গুরুত্ব। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন যে মান তারাকাল আসরা ফাকাদ হাবিতা আমালুহু। যে এই হাদিসের ভীষণ ব্যাখ্যা করতে যাব না, সংক্ষেপে মর্মটা বলি। এর অর্থ হলো, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আসরের নামাজ ত্যাগ করে দিল, সে যেন নিজের জীবনটাকে, নিজের সব আমলকেই যেন একদম ধ্বংস করে দিল। আসরের নামাজ এত বেশি গুরুত্বপূর্ণ, কথা বুঝতেছেন? আরেক হাদিস শরীফ, মান ফাতাতুল আসর ইয়ানি সালাতুল আসর, মান ফাতাতুল আসর ফাকান্নামা ফুতিরা আহলুহু ওয়া মালুহু। যে ব্যক্তি আসরের নামাজ ছুটে যায়, যেন তার ধন সম্পদ, পরিবার পরিজন
সব ধ্বংস হয়ে গেছে। তা আসরের নামাজ ছুটে যাওয়া মামুলি ব্যাপার হলো। তো সাহাবীদের ছুটছিল সেদিন কোন নামাজ? হ্যাঁ, আসরের নামাজ ছুটছিল। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন অত্যন্ত ব্যথিত হয়ে বললেন যে মালা আল্লাহ বুয়ুতাহুম নার, মালা আল্লাহ বুয়ুতাহুম ওয়া কুবুরহুম নার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে, অত্যন্ত ব্যথিত এবং কষ্টের সাথে তিনি বললেন যে ওরা হাবাসুনা আনিস সালাতে সালাতিল ওয়াসতা, আমাদেরকে আসরের মতো নামাজটা পড়তে দিল না। এই নামাজ পড়ার পথে ওরা আমাদের প্রতিবন্ধক হয়েছে, আল্লাহ ওদের ঘর বাড়ি জ্বালায়া দিক। তো যদি এখানে জেহাদের জন্য নামাজ ত্যাগ করা উত্তম হয়, উত্তম আমল করলে খেপলেন কেন? হ্যাঁ, কথা বলেন না কি জন্য? হ্যাঁ, আপনি বাড়িতে থেকে নামাজ পড়েন, কিন্তু সে আবার এখন গেছেন মক্কা শরীফে। মক্কা শরীফে মসজিদুল হারামে এক এক রাকাত পড়া, সেটা 1,00,000 রাকাতের চেয়ে বেশি, 1,00,000 রাকাতের সওয়াব। এক রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব মসজিদুল হারামে। একবার লা ইলাহা ইল্লাল্লাহ, মোল্লা আলী কারি ব্যাখ্যা করছেন, একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, একবার ওখানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া 1,00,000 লা ইলাহা ইল্লাল্লাহর চেয়ে বেশি লাভ। ওখানে দান করলে এক টাকায় 1,00,000 টাকার লাভ। কথা বুঝেন না ভাইরা? এক সেজদা সেখানে 1,00,000 সেজদার ফজিলতওয়ালা। তো আপনি বাড়িতে নামাজ পড়তেন, সেখানে গেছেন ওই যে মক্কা শরীফে, কি মক্কা, নিজের বাড়িতে নামাজ, নিজের ঘরের লোকের মসজিদের নামাজ, এটা বাদ দিয়ে তুমি মক্কা শরীফ কেন গেছে? এই কপাল পড়ে কামটা করছো কি? এটা কেউ বলবে? এই কথা কেউ বলবে জীবনে? কারো কল্পনাতেও আসবে? যদি ফরজ নামাজের চেয়ে জিহাদের মর্যাদা উঠবে, তাহলে হযরত ওমর খেপলেন কেন যে ওরা আমাদের নামাজ ত্যাগ করতে বাধ্য করছে, নামাজের প্রতিবন্ধক সৃষ্টি করছে তারা। এজন্য উনি কষ্ট পাইলেন কেন? কারণ উত্তম আমল তো করছেন। উত্তম আমলের জন্য শুকরিয়া তো আদায় করা উচিত ছিল যে এইরকম জিহাদ আর জীবনে কখন হয় কি জানে, যে আল্লাহর শুকর যে আজকে যে জিহাদ করতে পারছি, যদিও নামাজ ছুটছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটা কি বলছিলেন উমর? তো হযরত উমর তো সাহাবীদের ভিতরে একদম শীর্ষস্থানীয়, সকলের ঊর্ধ্বে আবু বকর, তারপরে উমর। তার মানে হযরত উমর সমস্ত সাহাবীদের কণ্ঠস্বর, সমস্ত সাহাবায়ে কেরামের মুখপাত্র। তো হযরত উমরের বলার মানে এই কথার প্রতিবাদ একজন সাহাবী করেন নাই। আমার কথা বুঝেন না নাকি? কোন একজন সাহাবী এই কথার প্রতিবাদ করছেন হযরত উমরের কথার? তার মানে সমস্ত সাহাবা এই ব্যাপারে একমত যে ওরা কেন আমাদের আসর নামাজের প্রতিবন্ধক হলো। ক্রুদ্ধ এতটা নামাজ ছুটে যাওয়ার জন্য যে বদদোয়া করলেন যে আল্লাহ ওদের ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালায়া দেন, ওদের কবরের মধ্যে আপনি আগুন জ্বালায় ওদেরকে অগ্নিদগ্ধ করেন, ওদেরকে কঠিন শাস্তি দেন। তো এই নামাজের চেয়ে যদি জিহাদি উত্তম হয়, সে উত্তম আমল, দামি আমল, বেশি ফজিলতের আমল, বেশি লাভের আমল করতে পারা, সেটা তো খুশির বিষয় ছিল। তো সেটা ছুটবার কারণে খেপলেন কেন? তাহলে হাদিস দ্বারা যে নামাজের চেয়ে জিহাদ ঊর্ধ্বে, এটা প্রমাণ করা কি কোনো সঠিক যুক্তিযুক্ত হলো? পাইলেই একটা নিজের মতলব মোতাবেক, নিজের মতলবের কথা একটা খুঁজা পাইলেই কোনো জায়গায় এত খুশি হওয়া, ইমানের তাকাজা তো না। মুসলমান সতর্ক হবে, সচেতন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ঈমানওয়ালা এত সচেতন ভাবে পৃথিবীতে বসবাস করবে, লা ইউলদাগুল মুমিনু ফি জুহরিন ওয়াহিদিন মাররাতাইন। একজন মুমিন একই গর্তে দুইবার দংশিত হবে না। যেই গর্তে একবার তাকে সাপ দংশন করছে, দ্বিতীয়বার সে গর্তের কাছে যাবে না। তার মানে একজন মুমিন অত্যন্ত দায়িত্বশীল থাকবে, সচেতন থাকবে, কোনোভাবে কোনো চিন্তা, কোনো সিদ্ধান্ত, কোনো কথা, কোনো কিছু আমার দ্বীনি জিন্দেগিকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, আমার আল্লাহর সঙ্গে সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে না পারে, আমার জান্নাতুল ফেরদাউসের পথে প্রতিবন্ধক হতে না পারে। এই মুসলমানদের এরকম চিল্লাচিল্লি চিৎকার দিতে থাকা ইলম কালামের দলিল, তাদের কাছে ভালো ইলম, গভীর ইলম আছে, এটার দলিল এটা। এবং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথা বলছেন, হাবাসুনা আনিস সালাতে। হযরত ওমরের কথার মধ্যে তো সালাতুল ওয়াসতা, আসরের কথার উল্লেখ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথা, হাবাসুনা আনিস সালাতে মালা আল্লাহু বুয়ুতাহুম ওয়া কুবুরহুম নারা। আবার কোন রিওয়ায়াতে এইরকম, মালা আল্লাহু কুবুরহুম ওয়া বুয়ুতাহুম নারা। হ্যাঁ, শব্দ রাবি বর্ণনাকারী, কোন বর্ণনাকারী এভাবে বলছেন, কোন বর্ণনাকারী ওইভাবে বলছেন। কথা একটাই, বিষয় একটাই, অর্থ এবং মর্ম সংরক্ষিত আছে। কথা বুঝতেছেন?
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নামাজ, আসরের নামাজ পড়তে না পারার কারণে এতটা কষ্ট পাইলেন, ব্যথিত হলেন, তিনিও বললেন যে ওরা আমাদের নামাজের প্রতিবন্ধকতা সৃষ্টি করলো, যুদ্ধ করতে আইসা আল্লাহ ওদের ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালায় দেন, ওদের কবরের মধ্যে আপনি আগুন জ্বালায় দেন, আগুন লাগাই দেন। এই কথা বলছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ছুটে যাওয়ার কারণে যে জিহাদ করতে পারছি? হ্যাঁ, নামাজ ছুটে গেছে, আলহামদুলিল্লাহ, নামাজ ছুটছে, কোনো সমস্যা নেই, এটা কাজা করে নিতে হয়, এটা কি বলছিলেন? তাই এইটার দ্বারা এই কথা বলা কিভাবে সঠিক? এই যে কোরআন থেকে একটা দলিল, হ্যাঁ, হাদিস শরীফ থেকে দলিল পেশ করলাম, এইবার কোরআন থেকে। মুসলমানের দলিল তো কোরআন হাদিস না, মৌলিক দলিল কোরআন হাদিস। তারপরে কোরআন হাদিস থেকে, কোরআন হাদিসের ভিত্তির উপরে আরো দুইটা দলিল আছে, সেটা হলো শাখা দলিল, সেটা হলো এজমা এবং কিয়াস। কোরআনের ভিত্তির উপরে এজমা হয়, সেটাও ইসলামের দলিল। কোরআনের কোন সূত্রের ভিত্তির উপরে কিয়াস হয়, সেটাও দলিল। সেদিকে আমি যাইতে চাই না, যে কিয়াস দলিল অনেকে এটা মানতেই চায় না, বিশেষ করে আহলে হাদিসের ভাইয়েরা। হ্যাঁ, আহলে হাদিসের ভাইয়েরা যাদেরকে গায়ের মুকাল্লিদ বলে, আহলে হাদিস বলে, তারা তো কিয়াসের কথা শুনলে বেশি নারাজ হন, অনেক বেশি কষ্ট পান, এবং কড়া কড়া কথা তাদের মধ্যে কেউ কেউ বলেন। এটা কতটুকু সঠিক? ইমাম মালিক রহমুল্লাহ কিয়াস করতেন, ইমাম শাফি রহমুল্লাহ কিয়াস করতেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমুল্লাহ কিয়াস করতেন। কি কথা বুঝতেছেন? তো খালি হানাফি মজাব ওলারাই কিয়াস করছেন এমন তো না, কিয়াস সকলে করছেন, কেউ বেশি কেউ কম। তো কিয়াসকে তো দলিল হিসাবে সকলেই মানেন। তা আপনারা এটা নিয়ে এরকম কথা বললে অনেক বেশি বলা হয়ে যায় না? আর আপনাদের এরকম বড় আলেমকে, সে আলেমদের নাম বলেন। ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ কি আপনাদের মুরব্বী, এবং ইবনে তাইমিয়া কি আপনাদের মুরব্বী? দুজন তো পাক্কা হাম্বলি মজাবের লোক, হাম্বলি মজাবের বিখ্যাত ইমাম তারা। হ্যাঁ, তো তাদেরকে আপনারা নিজের দলের বললে তো এটা তো বাস্তবতার অনুকূল হলো না, বাস্তবতার মোয়াবেক হলো না। তাহলে এই মহান আলেমে দিন, আইম্মায়ে দিন, মুহাদ্দিসিন যারা সারা বিশ্বের, তো তাদের মধ্যে কে গায়রে মুকাল্লিদ ছিলেন সেটা আপনারা বলেন। কিন্তু মযহাবের উলামাদেরকে এইভাবে বলেন, এইভাবে এটা আপনাদের জন্য কোনোভাবে ঠিক হচ্ছে না। কেউ তো আপনারা গালাগালিও করতে থাকেন, অকথ্য ভাষায় বলতে থাকেন, আপনারা নিজের ক্ষতি নিজে করতেছেন, নিজের পায়ে নিজে কোরআন মারতেছেন। আপনি এই গালাগালির এই আমলগুলো নিয়ে কালকে আমাদের আল্লাহর সামনে হাজির হয়ে দেখেন কতটা আপনি পুরস্কৃত হন, নাকি কতটা শাস্তির যোগ্য হন। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, আমি হাফেজে কোরআন না হইয়া হয়েছে একটা মহাবিপদ। কি কথা বুঝতেছেন? কিন্তু এখানে অনেক উলামা ইকরাম আছেন, কেউ মুতামিম, কেউ শাইখুল হাদিস, কেউ মুফতি সাহেব, হাফেজের দল তো আসি অনেক, মাশাআল্লাহ। কি আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু পবিত্র কোরআনে বলেন, হে রাসূল, যুদ্ধের ময়দান, জিহাদের ময়দান, কিন্তু আপনার সাহাবীরা সকলে চান আপনার ইমামতিতেই নামাজটা আদায় করবেন। এখন আপনি ইমামতি করলে সব যদি আইসা আপনার পিছনে দাঁড়ায়, শত্রুর মোকাবেলায় কে থাকবে? তাহলে তো ওই সময় ওরা আক্রমণ করে সব শেষ করে দিবে। কি কথা বুঝেন নাই? এই যে খন্দকের যুদ্ধের সময় আসরের নামাজ যদি ওনারা পড়তেন, ইমামতি করে জামাতের সাথে নামাজ পড়ার যে তাকিদ, তাহলে সেখানে হইতোই যে মদিনা কাফের মুশরিকরা দখল করে নিয়ে যেত। ইসলামের যে একটা ঘাঁটি ছিল, কেন্দ্র ছিল, একমাত্র কেন্দ্র, একমাত্র ঘাঁটি, সেই ইসলামের এই ঘাঁটি এবং কেন্দ্র হাতছাড়া হয়ে যেত। তাহলে আর এরপরে গিয়ে উঠতেন কোথায় তারা? কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এর দ্বারা এটা প্রমাণিত হয় যে ইসলাম প্রচারের, ইসলাম প্রতিষ্ঠার জন্য কোনো একটা এরকম শক্তিশালী ঘাঁটি কেন্দ্র যদি কারো কাছে, মুসলমানদের কাছে থাকে, যে কোনো ত্যাগের মূল্যে সেটাকে রক্ষা করা জরুরি। অতএব যে সকল মুসলিম রাষ্ট্রগুলো আছে, যে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে ঈমান, আমল, দ্বীনের উপর চলা আমাদের জন্য সহজ, মুসলিম রাষ্ট্র হওয়ার কারণে এই এক একটা মুসলিম রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা করা, এর চৌহদ্দি এবং সীমানা রক্ষা করা, এর এক এক ইঞ্চি জমিনকে হেফাজত করা সকল মুসলমানের জন্য জরুরি। হ্যাঁ, সর্বোচ্চ জরুরি কাজ। যে কোনো ত্যাগের বিনিময়ে আমাদেরকে আমাদের দেশে হেফাজত করতে হবে। এজন্য দেশ রক্ষার জন্য, দেশের স্বাধীনতা রক্ষার জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সবচেয়ে বেশি দায়িত্বশীল মুসলমানরা, যদিও সব নাগরিকেরই দায়িত্ব। এই কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ,
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, বুখারী শরীফের হাদিস, যে এক সময় মুসলমানরা মক্কা থেকে হিজরত করে মক্কা ত্যাগ করে মদিনায় চলে আসতো, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে ওয়াম্মাল ইয়াউম, কিন্তু আজকের এই দিন ফাল মুমিন ইয়াবুদু রাব্বাহু হাইসু শাআ, আজকে মুসলমানদের এমন সম্মান আল্লাহ তাআলা দান করছেন, এমন স্বাধীনতা দান করছেন তাদেরকে, এমন সার্বভৌমত্ব দান করছেন মুসলমানদেরকে রব্বুল আলামিন, যে মুসলমান যেখানে খুশি আরামসে নির্বিঘ্নে ইবাদত করতে পারতেছে। লা হিজরাত আল ইয়াউম, অতএব এখন আর হিজরতের কোনো দরকার নেই। এটা কে বলছেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। বুঝা গেল এই যে একটা নিরাপদ রাষ্ট্র পাওয়া গেছে ইসলামের উপর আমল করার জন্য, দ্বীনের উপর চলার জন্য, এটাকে হেফাজত করা সব মুসলমানের কর্তব্য। এটা অত্যন্ত কৃতজ্ঞতার জিনিস। এজন্য দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব, এটা আমাদের জন্য মস্ত বড় নিয়ামত। এটাকে যে কোনো ত্যাগের বিনিময়ে আমাদেরকে ধরে রাখতে হবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? অমুকের পয়সা খায়, অমুকের পয়সা খায়, নানান ধরনের পয়সা খায় দেশের বহু নেতারাও পর্যন্ত দেশকে বিক্রি করতে থাকে। এরা জঘন্য অপরাধী। এদের দুনিয়াতে আল্লাহ এদেরকে লাঞ্ছিত করবেন, আখিরাতে এদের জন্য ভয়ঙ্কর আযাব তো আছেই। অমুক তমুকের থেকে কোটি কোটি পয়সা খায় পরে দেশ বিক্রি করতে শুরু করে। এগুলো ভয়ঙ্কর মানুষ, এগুলো দস্যু, এগুলো ডাকাতের দল। আল্লাহ পাক বললেন যে হে রাসূল, এখন কি করবেন আপনি? যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে সব সাহাবীরা আপনার ইমামতিতেই নামাজ আদায় করতে চায়। তাহলে একটা কাজ করেন, এই আমার কথা শুনতেছেন ভাইরা, এখানে যদি জিহাদের চেয়ে নামাজের চেয়ে জিহাদ দামি হয়, তো নামাজ কি জিনিস? ও তো রসুলের ইমামতিতে নামাজ পড়তে যাচ্ছেন তারা। শুধু নামাজ তো না, সেটার সঙ্গে যোগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতিতে নামাজ, সেটার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করতেছেন। তো নামাজ ত্যাগ করতে তো বললেন না, আল্লাহ তো এই কথা বললেন না। ওরা এরকম ঝামেলা করে কেন? তারা এরকম দাবি তুলতেছে কেন? এটা ঠিক হচ্ছে না। ওদেরকে বলেন যে যুদ্ধের জেহাদের ময়দানে নামাজের চেয়ে জেহাদ বড়, অতএব এই সময় তোমরা নিজ নিজ নামাজ নিজেরা পড়ে নাও, না পারলে না পড়ো, কোনো অসুবিধা নেই। কারণ জেহাদের ময়দানে নামাজ ত্যাগ করা ঠিক আছে, জেহাদ নামাজের চেয়ে উত্তম আমল। এটাকে বলছেন আল্লাহ তাআলা কোরআন শরীফে। বরং রব্বুল আলামিন সেক্ষেত্রে বললেন, হে রাসূল আপনি এক কাজ করেন, আপনি ইমামতিতে নামাজ পড়ান, এক দল আসুক, আরেক দল শত্রুদের মোকাবেলা করুক, আর এক দল আসুক তারা আপনার পিছনে নামাজ 2 রাকাত পড়বেন। তো একদল আসুক, 1 রাকাত পড়ে গেল, 1 রাকাত পড়ে তারা অস্ত্র সহ আসবে, অস্ত্র নিয়ে আবার তারা শত্রুর মোকাবেলা চলে যাবে। আর যারা শত্রুর মোকাবেলা ছিল ওই গ্রুপটা, ওই দলটা এখন আবার আপনার কাছে আসবে। এতক্ষণ আপনি ওই 1 রাকাত পড়ে বসে থাকেন। 1 রাকাত পড়ে আপনি অপেক্ষা করেন। তারা আইসা যখন যোগদান করলো, আপনার পিছনে বাকি 1 রাকাত পড়লো। এখন বাকি 1 রাকাত পড়ার পরে ওদের হলো 1 রাকাত, হ্যাঁ, এরপরে বাকি 1 রাকাতের কি হবে? এরা নিজের থেকে আরেক রাকাত যোগ করে সালাম ফিরে চলে যাবে। কথা বুঝতেছেন? আর ওই যে একটা গ্রুপ চলে গেছে খালি 1 রাকাত পড়ে, তো আল্লাহ পাক তাদের জন্যই রেয়াত করলেন যে চলো তোমরা অন্তত 1টা রাকাত তো পাইছো না, তোমরাও তো 1টা রাকাত পাইছো, শুকরিয়া আদায় করো, নবীর পিছনে 1 রাকাত। কথা বুঝতেছেন? তো 1 রাকাত পাইছো। এখন ওই যে এই গ্রুপ আবার যখন নাকি গিয়া শত্রুর মোকাবেলা দাঁড়ায় যাবে, ওই সাথীরা এই ফাঁকে, আগের গ্রুপটা এই ফাঁকে নিজের 1 রাকাত আবার একলা একলা পড়ে নেবে। কথা বুঝতেছেন ভাইরা? এখানে কি কোরআন জিহাদের খাতিরে নামাজ ত্যাগ করতে বললো, নাকি নামাজের যথাযথ সংরক্ষণ করলো, যথাযথ হেফাজত করলো, নামাজকে চূড়ান্ত ভাবে সর্বোচ্চ মর্যাদা দিয়ে নামাজকে হেফাজত করলো? কোনটা করলো কোরআন? আল্লাহ পাক কোনটা করলেন? আমার কথা বুঝতে পারতেছেন না? যে কোনো ভাবেই হোক নামাজ ধরে রাখো, নামাজ বাদ দিও না, এটাতে করলেন রব্বুল আলামিন। আমাদের এই মুসলমান বন্ধুরা কোত্থেকে পাইলেন এই কথা যে জিহাদ উত্তম নামাজের চেয়ে, ফরজ নামাজের চেয়ে? এখন তো মিছিল উত্তম ফরজ নামাজের চেয়ে, ইসলামের রাজনীতির মহাসম্মেলন উত্তম, প্রতিবাদের মহাসম্মেলন উত্তম ফরজ নামাজের চেয়ে। এই সকল কথা বলে আপনারা গুনাহে কবিরা করতেছেন, জঘন্য পাপ করতেছেন এবং নিজেকে জাহান্নামের উপযুক্ত বানাইতেছেন। খুব মনে রাখেন এই সকল কথাবার্তা। কোনোভাবে এটা ইসলামী পদ্ধতি না। ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনি অনইসলামিক পদ্ধতিতে হাঁটতেছেন, অনইসলামিক পথে হাঁটতেছেন। আপনারা ভয়ঙ্কর গুনাহগার করতেছেন নিজেদেরকে।
যার থেকে আপনাদের তওবা করা ফরজ। আমার কথা বুঝতেছেন আপনারা? কোন হুজুর, কোন আলেম, কোন ইসলামী চিন্তাবিদ, ইসলামী রাজনীতিবিদ এখন দলিল প্রমাণ পেশ করেন, কি করবেন? আমি আপনাদের থেকে শুনতে তো আগ্রহী। কারণ বিষয়টা যদি আপনি এমন মনে করেন যে যে আপনি কিছু বললেন, আমি কিছু বললাম, কিন্তু আসলে এটা সিদ্ধান্তমূলক কথা নয়, তাহলে তো এটার ফয়সালা করা দরকার। তো ফয়সালা করেন, কিন্তু কোরআন সুন্নাহর দলিল, আকাবের দ্বীনের দলিল সহ আপনারা সেটা পেশ করেন না কেন? খালি নিজের খেয়াল থেকে, কল্পনা থেকে, জল্পনা থেকে বলা, এটা কি ইসলাম? হ্যাঁ, ইসলামকে খেল তামাশার বিষয়। কোনো এলেম নাই, কালাম নাই, কি লেখাপড়া করছে কোনো খবর নাই, আর সেই একটা মঞ্চের মধ্যে একটা বক্তৃতা দিয়ে বসে যা তা বলে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে রাখাল। কি মানুষ এগুলো! আবার ইসলামের বড় নেতা, ইসলামের মস্ত বড় স্কলার নামে তারা পরিচিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখাল। বাদশার অনেকগুলো ছাগল আছে, বাদশার 40-50টা 60টা ছাগল আছে। বাদশা গিয়া ওই যে বাগানের মধ্যে বা বিশাল বড় বিলের মধ্যে ছাগল চড়ায় ফাঁকে ফাঁকে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো এখন বাদশাকে আমাদের বাদশা রাখাল এটা বলা যাবে? জমিদার মানুষ, সে ছাগল পালে, গরু পালে, আর নিজেই গিয়া সে গরু চড়ায়, গরুর ঘাস টাস খাওয়ায়। এই লোকের রাখাল বলবেন? হ্যাঁ, যে একটা মানুষ একটা কাজ করলেই তাকে সেই কথা বলা যায়? কি আশ্চর্যের বিষয়! একটা হলো সে কাজটা করছে এই কথা বলা, আর আরেকটা হচ্ছে সেই কাজে, সেই কাজের জন্য তার বিশেষণ তার উপরে প্রয়োগ করা। যে একদিন 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 আপনার বাবা একদিন আপনার বাবা রাজমিস্ত্রিদের সঙ্গে সহযোগিতা করছে। ওরাও যেরকম ওই যে ইট টিট টানে, আবার ওই যে সুরকি মুরকি এগুলো দেয় এখানে সেখানে। আপনার বাবা বড় জমিদার, উনিও তাই করছেন। হ্যাঁ, এরপরে পত্রিকায় আসলো যে এখন ওই যে অমুক জমিদার সাহেব, তিনিও বর্তমানে রাজমিস্ত্রি। এমন কি বলা যাবে? কতটা জাহেল এবং বেওকুফ মানুষ যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবী রাসূলগণ ছাগল চড়াইছেন, যে সেটার কারণে তাদেরকে রাখাল বলতেছে। রাখাল হয়ে তারা এই কাজ করছেন, নাকি তারা ছাগল চড়াইছেন এই কারণে যে সব নবী রাসূলদের দ্বারা আল্লাহ পাক এই কাজটা করাইছেন? তো কাজটা করেছেন কারণে তাকে রাখাল বলা কিভাবে সঠিক হইতে পারে? এমনটা কেন হলো? ইসলামকে সঠিক ধারণার ক্ষেত্রে অজ্ঞতার কারণে। আর এই অজ্ঞতা কেন পয়দা হলো? এত কিছু জানার পরও যে হক্কানি উলামায়ে দ্বীনের সঙ্গে উঠা বসা নেই, এবং যারা সত্যিকার উলামায়ে দ্বীন তাদের দ্বীনি কিতাবাদি পড়া হয়নি, যার কারণে এই শূন্যতাটা রয়ে গেছে। কথা বুঝতেছেন? এইরকম কথা থেকে আল্লাহর কসম তওবা করা ফরজ, নিজের আখিরাতকে হেফাজত করার জন্য, কাল কিয়ামতের জিল্লতি থেকে বাঁচার জন্য, লাঞ্ছনা থেকে বাঁচার জন্য। এজন্য প্রমাণিত হলো এই কথা, উলামা হক যারা এবং মহান আকাবের দ্বীন যারা, তাদের দ্বীনি ব্যাখ্যার পিছনে, ব্যাখ্যার অনুকরণে আমাদেরকে চলতে হবে, বলতে হবে। না হলে দ্বীন প্রচার আর দ্বীন প্রতিষ্ঠার নামে আমরাই শেষ পর্যন্ত গুমরাহ হয়ে জাহান্নামে যাওয়া লাগবে। ওই দরবেশ সাহাবীদের কথা বলতেছিলাম। তারা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন যে, আম্মাজান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে কি কি আমল করেন, আমাদেরকে একটু বলেন, আমরা অনুসরণ করব। তো তারা হয়তো মনে করছেন এই কথা, বাইরে তো লোকদেরকে তিনি দ্বীন শিখান, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। নবী কোরআন তেলাওয়াত বিশুদ্ধভাবে শিক্ষা দেন, কোরআনের ইলম তাদেরকে বিশদভাবে শিক্ষা দান করেন। ইউআল্লিম ওয়াল হিকমা, এবং কোরআনের শিক্ষাগুলো জীবনে প্রয়োগ করার সবিস্তারে নিয়ম পদ্ধতি তিনি বাতলান, মৌখিকভাবে এবং আমলিভাবে। মৌখিক ব্যাখ্যার মাধ্যমে এবং আমলের মাধ্যমে, সেটার নাম হলো হিকমা, এবং সেটার আরেক অর্থ হলো সুন্নাহ। এখানে হিকমা বা সুন্নাহ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র জীবন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এখন লোকের একদল লোক হিকমার অর্থ করে চালাকি মালাকি, যে ইসলাম যাতে অন্যদের কাছে ইসলাম পৌঁছাইতে পারে সেজন্য নিজেকে ধরা না দেওয়ার জন্য দাড়ি মুন্ডায় ফেলা, চুল এক একটা ইংরেজদের মতো রাখা, আর পোশাক আদি এরকম বানানো, দেখলে মনে হয় কে জানি এটা আসছে, খোদা জানে কি ব্যাপার, তো মনে হবে যে অন্যদের মতো দেখা যাবে। এই যে একটা এই চালাকি, এটার নাম হলো হিকমা। ইন্না লিল্লাহ। আপনি কোরআনের হিকমা
কোরআনের হেকমার যে অর্থখানা করছেন আপনি, এই ভয়ঙ্কর বিকৃতির জন্য ভয়ঙ্কর কবিরা গুনাহে আক্রান্ত হইয়া কাল কিয়ামতের শাস্তির যোগ্য আপনি। যদি এটা আপনি এখনো তওবা না করেন, অপেক্ষা করেন কাল কিয়ামতে এই হিকমা হিকমার এই অর্থ করার কারণে কাল কিয়ামতে আপনি পুরস্কার পান না, ভয়ঙ্কর আযাবের শিকার হন, অপেক্ষা করেন তো কাল কিয়ামতে দেখতে পাবেন। কোরআনে কারিমের ব্যাখ্যা করেন, খেল তামাশা মনে করছেন সেটাকে। কে শিক্ষা দিছে আপনাদেরকে এই সীমা লঙ্ঘন ভাবে কোরআনে পাকের ব্যাখ্যা করা? তওবা করেন প্রিয় বন্ধুরা, তওবা করেন যদি জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করতে চান। হ্যাঁ, এবং নবী তাদেরকে পবিত্র জীবন শিক্ষা দেন। ইউজাক্কিহিম, যেখানে একটা কোনো ভুল ত্রুটি হয়ে যায়, যেহেতু সাহাবীরা নবী না, নবী নিষ্পাপ, সাহাবীরা কেউ নিষ্পাপ না, এজন্য মানে যে কোনো মুহূর্তে তাদের থেকে ছোট বড় যে কোনো ভুল চুক হইতেই পারে। কিন্তু যেহেতু তারা আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহ পাক পবিত্র কোরআনে নবীর সাহাবীদের সকলের জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন, এই জন্য সে যে কোনো সাহাবীর ভুল ত্রুটি হলে আল্লাহ পাক তাদেরকে তওবা করা, সে আমলের সংশোধন করে তাদেরকে আল্লাহ নিজ দায়িত্বেই ফের সংশোধন করে ফের তাদেরকে জান্নাতের যোগ্য বানায় নেবেন। তো সাহাবীরা জিজ্ঞেস করলে পরে আম্মাজান বললেন যে দেখো, তোমরা যদি মনে করো নবী এখন করেন কি নামাজে মশগুল কিনা, দেখবা যে হ্যাঁ তিনি এখন নামাজ পড়তেছেন, নফল নামাজ। আবার যদি তোমরা চাও তিনি ঘুমান নাকি, তো তোমরা দেখবা যে নবী এখন ঘুম আর ঘুমাচ্ছেন। তোমরা যদি মনে করো নবী এখন কি করতেছেন, হ্যাঁ তিনি স্ত্রীদের সঙ্গ দেন কিনা, হ্যাঁ নবী এখন স্ত্রীদের সঙ্গে কথাবার্তা বলতেছেন, তাদেরকে সময় দিতেছেন, তাদেরকে সঙ্গ দিতেছেন। আবার তোমরা যদি চাও যে তিনি এখন কি নফল রোজাওয়ালা নাকি রোজা ছাড়া, তো দেখবা যে হ্যাঁ তিনি এখন নফল রোজা রাখছেন। আবার যদি চাও যে তিনি নফল রোজা, তাহলে কি নফল রোজা রোজ রাখেন। আবার দেখবা যে না, এইরকম রোজা লাগাতার তিনি রাখেন না, কখনো রাখেন কখনো রাখেন না। কি কথা বুঝতেছেন? আল্লাহু আকবার। কি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন, কত সুন্দর, হ্যাঁ এত সহজ, এত সুন্দর, এত সরল, এইরকম ঝামেলা মুক্ত। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাদ দীন ইউসরুন, আল্লাহ পাক যে দিন আমাদেরকে দিয়েছেন সেই দিন সহজ। লোকেরা ইসলাম সম্পর্কে এত ভয়ঙ্কর ভুল ধারণার মধ্যে পড়ে আছে, একদল মানুষেরও, একদল মৌলভী সাহেবেরও ইসলাম সম্পর্কে উপস্থাপনার ক্ষেত্রে এমন ঝামেলাপূর্ণ কথাবার্তার বয়ান, যার কারণে মানুষ দিশাই পায় না। আমি জান্নাতে যাওয়ার জন্য কি কি করতে হবে এখনো বুঝলাম না, দিশা পাইলাম না। কি কথা বুঝতেছেন? যে কাজগুলো করতে হবে জান্নাতে যাওয়ার জন্য, সেটা হলো ফরজ আমল করতে হবে, ওয়াজিব আমল করতে হবে, গুনাহগুলো ত্যাগ করতে হবে, হালাল খাওয়া লাগবে, হারাম খাওয়া যাবে না, আর বিধর্মীদের কোনো আচার আচরণ কালচারের অনুকরণ করা যাবে না। তাসাব্বু যাকে বলে। কি কথা বুঝতেছেন? আমি মুসলিম, আমার জীবনধারা, আমার কালচার, আমার ঐতিহ্য, আমার আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের অনুসরণ হইতে হবে। কথা বুঝেন নাই? তো এটা হলো বিজাতীয় অনুকরণ, বিধর্মীদের অনুকরণ, এটা করা যাবে না, এর থেকে অবশ্যই বিরত থাকতে হবে। এক্ষেত্রে আমরা কতটুকু কামিয়াব? কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তাহলে জিনিসটা অনেক ভারী হলো না সহজ হলো? আমরা কয়েকটা কাজ করব, ফরজ ওয়াজিব আমলগুলো করলাম, আর গুনাহ থেকে বাঁচলাম, হালাল খাইলাম, আলহামদুলিল্লাহ জান্নাতুল ফেরদাউস আল্লাহ পাক দিয়ে দিবেন।